স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই যে দেখতে পাচ্ছ নতুন আলু ছোট্ট ছোট্ট। তো এই ছোট্ট নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম বানাবো এবং তার সঙ্গে খাওয়ার জন্য উপযুক্ত কিছু তো অবশ্যই দরকার। তো সেটা তো শুধু ভাতের সঙ্গে যতটা না ভালো লাগবে, বাসন্তী পোলাওয়ের সঙ্গে তা খুব বেশি বেশি ভালো লাগবে। তার জন্য আমি কিন্তু আজকে বাসন্তী পোলাও বানাবো, বাসন্তী পোলাও এবং ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে। তো এখানে আমি বাসন্তী পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবং নিয়ে নিয়েছি একটা বাটার। বাসন্তী পোলাওয়ে তো সবাই ঘি ব্যবহার করো, কিন্তু বাটার দিয়ে কি কখনো তোমরা বাসন্তী পোলাও বানিয়ে খেয়েছো? বাটার দিয়ে যদি তোমরা বাসন্তী পোলাও বানিয়ে খাও তাহলে তার স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক বেশি দেরি না করে। এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। পুরো মানে আমার নতুন নতুন ভিডিও যাতে তোমার কাছে সবার আগে পৌঁছাতে পারে তার জন্য। তো চলো বন্ধুরা, আজকে রান্না করে দেখানো যাক সব রেসিপিগুলো। তো বন্ধুরা, প্রথমে কিন্তু কড়াইতে তেল গরম করে আর এদিকে সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো আলুগুলো কিন্তু ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু এই সময়ে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু একসঙ্গে মাখিয়ে রেখে দিতে পারো। আমি যেহেতু ওটা সবার শেষে দেব, রান্নার শেষ পর্যায়ে, তো এটা কিন্তু এখন রেখে দেবো এভাবেই। আর এদিকে কিন্তু এইখানে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আলু এবার এখন তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু আলুর দমটাই বানিয়ে নেব। এখন কিন্তু আমি ফোড়ন করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর সেই সাথে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু হালকা গলে গলে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, তার সাথে কিন্তু শুকনো লঙ্কা আছে এবং এর সাথে আছে কাজু বাদাম আর চারমগজ বাটা। দিয়ে দিলাম এখন ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর অল্প পরিমাণ চিনি, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে এবার মশলাটা পুরো কষিয়ে নিতে হবে। তো মশলা ওদিকে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আজকে অনেক দিন পর উনুনে রান্না করছি, তাই একটু একটু কেমন কেমন লাগছে। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, আলুর সঙ্গে সব মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা যেহেতু একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হবে খুব সুন্দর করে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। তো এটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এবার দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, বাসন্তী পোলাওটা বানিয়ে নেব তাই তার সাথে কিন্তু এই বাটারটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এই যে চালটা, যে চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চালটা। ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব।
এই বাটির পরিমাপ করে কিন্তু এই বাটির 1.5 বাটি মতো আমি চাল নিয়ে নিয়েছিলাম। তো এই বাটির 3 বাটি মতো জল দিয়ে দেব। এক বাটি, 2 বাটি, 3 বাটি। খুব ভালো করে কিন্তু এবার দিয়ে দিলাম এখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, চালটা যত সময় না সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ আমার পোলাও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আবার দেখা হবে নতুন